নতুন গ্যালারি প্রস্তুত। আপনিও কি বাংলাদেশ নামের গর্জন শোনানোর জন্য? তবে টিকিটের দাম কি একটু বেশি হয়ে গেল? দেখা যাক বাংলাদেশ ফুটবলে টিকিটের বিবর্তনের গল্প। সাব সুজুকি কাপ 2018 এক টিকিটে 2 ম্যাচ, পাকিস্তান ভার্সেস ভুটান আর বাংলাদেশ ভার্সেস নেপাল। এটা হচ্ছে 8 সেপ্টেম্বর 2018 সালের একটা টিকিট। এই টিকিটের দাম হচ্ছে বাংলাদেশি টাকায় 20 টাকা। মানে দেশের মাটিতে সবশেষ যে সাবটা হয়েছিল এই জাতীয় স্টেডিয়ামে, সেখানে একটা টিকিটের দাম ছিল 20 টাকা। 20 টাকায় আপনি দুটো ম্যাচ দেখতে পারতেন, একটা বাংলাদেশের ম্যাচ। আর আমার হাতে আরেকটা টিকিট, এই টিকিটটা হচ্ছে বাংলাদেশ ভার্সেস সিঙ্গাপুর, যেটা হচ্ছে জুনের 10 তারিখে হবে। যে টিকিটের দাম আবার 400 টাকা। আপনি এমন একটা টিকিট যদি আপনি প্রিন্ট করে আনেন, মানে যে কপিটা আপনি পেয়েছেন সেখানে আপনার নাম, ইমেইল, ফোন নাম্বার, একটা কিউআর কোড থাকবে, যেটা সঙ্গত কারণেই দেখানো যাচ্ছে না। আবার আপনি কোন সিটে, কোন ব্লকে, কোন রোতে বসবেন, সব নাম্বারগুলোই দেখানো থাকবে। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। আচ্ছা, একটা টিকিটের দাম ছিল 20 টাকা। সেই 20 টাকার টিকিটে আপনি দেখতে পারতেন দুটো ম্যাচ। আর এখানে আমার হাতে 400 টাকার একটা টিকিট। দুটোই কিন্তু সাধারণ গ্যালারির টিকিট। 2018 থেকে 2025 সময় বদলেছে অনেকখানি। একই রকম বদলে গেছে বাংলাদেশের ফুটবল জনপ্রিয়তাও। তার জন্য কি সবচেয়ে বড় অবদান হামজার, নাকি অন্য কারো? ফুটবল র্যাঙ্কিংয়ে বাংলাদেশ 183, কিন্তু ফুটবলটা ভালোবাসায় অনেকখানি কিন্তু এগিয়ে বাংলাদেশের মানুষ। ঢাকার জাতীয় স্টেডিয়াম প্রস্তুত, যেখানে খেলে গেছেন ফুটবল দুনিয়ার সবচেয়ে বড় তারকার এক। মাঠের এদিকটা থেকেও অনেকখানি আক্রমণ করে দেখিয়েছেন লিওনেল মেসি। জাতীয় স্টেডিয়ামে এসে খেলে গিয়েছিলেন মেসির আর্জেন্টিনা। তখন টিকিটের দাম কেমন ছিল? আর্জেন্টিনা বা মেসি কত বড় নাম সেটা বিশ্ব ফুটবলের সবাই জানে। মেসিদের একটা ম্যাচ দেখতে সাধারণ গ্যালারির দর্শকদের খরচ করতে হয়েছে 7,000 টাকা। তো টিকিট বিক্রি হচ্ছিল না। তখন ঠিক ম্যাচের আগের দিন অনেকটা প্ল্যান করে একটা টিকিটের দাম রাখা হয়েছিল 3,500 টাকা। মানে সাধারণ গ্যালারির কথাই বলছি। লিওনেল মেসির খেলা দেখতে নিশ্চয়ই আপনি 3,500 টাকা খরচ করতেই যাবেন। আর কেবলমাত্র মেসির প্র্যাকটিস দেখার জন্য খরচ করতে হয়েছে সাধারণ দর্শকদের 500 টাকা। একসময় আবাহনী মোহামেডান ম্যাচে পুরো ঢাকাই স্তব্ধ হয়ে যেত এই মাঠে খেলা দেখার জন্য, নাকি লোকে টিকিট নিয়ে কাড়াকাড়ি করত। এসব আরব্য রজনীর গল্প না, সত্যি ছিল এসব। এই মাঠ তারও সাক্ষী। একটা সময় এই মাঠে আবাহনী মোহামেডান ম্যাচ নিয়ে কত আলোচনা, কত তুমুল আগ্রহ। বাসে করে নাকি লোক আসতো আবাহনী মোহামেডান ম্যাচ দেখতে এই ঢাকায়। তবে আমরা কেবলমাত্র সেসব ইন্টারনেটের কল্যাণে জেনেছি বা পড়েছি, সামনাসামনি দেখার সুযোগ নাই। কিন্তু তখন টিকিটের দাম কেমন ছিল? আপনি একটা আবাহনী মোহামেডান ম্যাচ দেখতে আপনার খরচ করতে হতো 2 টাকা। পরের দিকে হয়তো টিকিটের দাম খানিকটা বেড়েছে, 5 টাকায় আপনি দেখতে পেতেন দুটো ম্যাচ। হামজা ফাহমিদুলরা বদলানোর ইঙ্গিত দিচ্ছেন দেশের ফুটবল। তবে দেশের ফুটবলের সবচেয়ে বড় অর্জন কিন্তু রচিত হয়েছিল সেই 2003-এর 20 জানুয়ারিতে এই মাঠেই। আমার ঠিক পেছনের গ্যালারি এখন একদম ফাঁকা, শুনশান, একজন মানুষও নেই। তবে সেদিন কিন্তু ছিল 40,000 মানুষ এই মাঠে উপস্থিত। বাংলাদেশের ফুটবলের সবচেয়ে বড় অর্জনের দিন বলে কথা। 2003 সাফের ফাইনালে বাংলাদেশ যেদিন জিতেছিল, সেদিন 40,000 মানুষ এই গ্যালারিতে হাজির ছিল সব মিলিয়ে। আর সেদিন টিকিটের দাম ছিল 100 টাকারও নিচে। তবে এমনও শোনা যায় মাঠের বাইরে নাকি 15-20 হাজার মানুষ অপেক্ষায় ছিল ম্যাচটা মাঠে বসে দেখার জন্য। সেদিন ছিল বাংলাদেশ ফুটবলের সবচেয়ে বড় অর্জনের দিন, 2003 সাফের ফাইনালের দিন। খুব বেশি দিন আগেও না, 100 টাকার নিচেই নিয়মিত ফুটবলটা দেখতে পারত লোকে এই জাতীয় স্টেডিয়ামে। আরেকটা টিকিটের গল্প আপনাদের সঙ্গে করা যাক। এটা হচ্ছে 19 জানুয়ারি 2020, যেখানে একটা টিকিটের দাম ছিল 50 টাকা। বাংলাদেশের শ্রীলঙ্কা এই জাতীয় স্টেডিয়ামেই ম্যাচটা খেলেছিল। তখন এই সাধারণ গ্যালারিতে বসতে দর্শকদের দিতে হতো 50 টাকা, আর এখন দিতে হবে 400 টাকা। 20 টাকা, 50 টাকা, 400 টাকা, টাকার পার্থক্য অনেক বেশি হয়ে গেছে। আচ্ছা, আপনাকে যদি আমি প্রশ্ন করি যে সাধারণ মানুষদের জন্য যে মানুষটা 20 টাকায় টিকিট কেটে 10 টাকায় বাদাম খেতে খেতে এই মাঠে বসে অসংখ্যবার বাংলাদেশ দলকে সাপোর্ট দিয়েছে, তার জন্য কি এখনকার 400 টাকার টিকিট অনেকটা বেশি হয়ে গেছে না? 70 আর 80 দশকে 2 টাকাতেও নাকি ফুটবল ম্যাচ দেখা যেত এই জাতীয় স্টেডিয়ামে। সময়ের বিবর্তনে, অর্থনৈতিক তারল্যে টিকিটের দাম বেড়েছে প্রায় 200 গুণ। তবে ফুটবলের মান, এই উত্তর আপনার কাছেই। আপনি অবশ্য কেবল দেশের ফুটবলকে সমর্থনই করতে পারেন। মান বাড়ানো তা তো অন্য কারো হাতেই। রিফাত মিল, টি স্পোর্টস, ঢাকা। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram.
Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.